স্বামী স্ত্রীর বন্ধন একটা এমন বন্ধন, সেটা যদি সত্যিকারের ভালোবাসা থাকে, নুন ভাত খেয়েও সেখানে থাকা যায় কুঁড়ে ঘরে। এটা একদম সত্যি কথা। আর দেখা গেছে এরকমও কিছু ঘরে লাখ লাখ টাকা ইনকাম করছে, অট্টালিকাতে আছে, গাড়ি বাড়ি কোনো কিছুতে অভাব নেই, অথচ স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই, অশান্তি লেগেই আছে। স্বামী বাইরের বউ বা মেয়েতে আসক্ত আছে, ঘরে কোনো শান্তি নেই। আজকে এই কথাটা বলার একটা কারণ আছে। কেন বলছি চলো তোমাদেরকে বলছি। কারণটা হলো আলপনার বর ভুগা। এত কষ্ট লাগলো মানে কি বলবো, এমন একটা কথা বললো, কথাটা শুনে সত্যি খারাপ লাগলো। বলছি, শুনতে থাকো। আলপনার বর ঠিক আমি যে কথাটা বললাম, ও বলছে যে আলপনা আজকে আমাকে একা ছেড়ে চলে গেল এই দুনিয়া থেকে। আজকে আলপনার জন্য আমি আমার মা বাবাকে ছেড়েছি, আমি আমার সুখ ছেড়েছি, আমি গিয়ে পড়েছিলাম ওই কুঁড়ে ঘরে। আমার নিজস্ব কোনো ব্যাংক ব্যালেন্স নেই, পাশে আমার শাশুড়ি মা আছে, জিজ্ঞাসা করুন আপনারা। আমার নিজস্ব কোনো ব্যাংক ব্যালেন্স নেই, যা আছে সব আলপনা আর আলপনার মায়ের নামে। আমি নিজের জন্য কিচ্ছু করিনি। নিঃস্বার্থ ভালোবাসা, একদমই তাই ভাই। টাকা থাকলে ভালোবাসা হয় না, টাকা থাকলে নোংরামোটা হয়। ঘরে বউ রেখে বাইরের মেয়ে বা বউকে নিয়ে নোংরামো করতে কিছু পুরুষের বেশ আসক্ত থাকে। তবে সবাইকেও ধরে নিও না, সব পুরুষদের কথা বলা হচ্ছে না, কিছু পুরুষের কথা বলা হচ্ছে। আর সেই সমস্ত সংসারে কিন্তু শান্তি থাকে না। হ্যাঁ, একদম ঠিক, তোমাদের সংসারে খুব শান্তি ছিল, তোমরা হলে পুণ্যবতী। আজ আলপনা চলে গেছে বলে এমনটি নয় যে ভগবান ভগবান, ঠাকুর ঠাকুর, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ। তারপরেও অল্প বয়সে বাচ্চা মেয়েটা কেন চলে গেল? আরে ধ্যাত, বাচ্চা মেয়েটা কোথায় গেছে তোমরা জানো? কৃষ্ণের কাছে আছে। পুণ্য করছে আলপনা, কথাতেই বলে স্বামীর আগে যদি বউয়ের মৃত্যু হয় সে নাকি পুণ্যবতী হয়। আলপনা তো এমনিতেই পুণ্যবতী, এমনিতেই সে পুণ্যবতী। আজকে তার স্বামী বলছে যে আমার আলপনা এমন একটা মেয়ে ছিল যে সবসময় তার মুখে হাসি লেগে থাকতো, সবসময় তার মুখে হাসি লেগে থাকতো। আজকে আমরা বেশ হাসি খুশি ছিলাম। আমি যখন তার ট্রিটমেন্ট করছি, এমন এক এক সময় ডাক্তারবাবুরা এমন এক একটা টাকার কথা বলছে, সেই সময় আলপনার বর বলছে যত টাকা লাগুক আপনি আলপনাকে বাঁচান, দরকার হলে আমার একটা কিডনি বিক্রি করে দিব। ডাক্তারবাবু অ্যাপোলোতে এই কথা বলেছে, কলকাতা অ্যাপোলোতে। দরকার হলে আমার গায়ের রক্ত বিক্রি করে দিব। কি? এটাকেই বলে পুরুষত্ব, এটাকেই বলে আসল পুরুষ, এটাকেই বলে ভালোবাসা, এটাকেই বলে নিঃস্বার্থ ভালোবাসা। টাকা থাকলে ভালোবাসা হয় না, টাকা থাকলে নোংরামো হয়, টাকা থাকলে নোংরামো হয়। আলপনাদের যখন অল্প টাকা ছিল, যখন আলপনার 2800 টাকার বেতনের একটা কাজ করত, সেই টাকা দিয়েও কিন্তু ওদের সুখ, ঘর ভর্তি ছিল, কুড়ে ঘরটা ভর্তি সুখ ছিল, প্রচুর অভাব ছিল, ঠিকমতো হয়তো খাওয়াও হতো না, কিন্তু সুখ। ভগবান এটাই দেখেছে যে এই মেয়েটা নিষ্পাপ, তার মধ্যে কোনো পাপ নেই। মৃত্যু মৃত্যু মৃত্যু, ভগবান আমায় তুমি নাও, আমি পাপী আর আমি তোমার কাছে প্রার্থনা করছি, ভগবান তুমি আমায় নাও। ভগবান পাপীদের নেয় না। আলপনা পুণ্যবতী, তাই আলপনা সব সময় বলতো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তাই তো আলপনা কৃষ্ণর কাছে আছে। আজকে আলপনার বড় তাই বলছে যে আমি আমার মা বাবার সামনে বলছি আমার শেষ ইচ্ছা আমি যেন আলপনার কাছে চলে যেতে পারি। আমার শেষ ইচ্ছা, আমার শাশুড়ি মায়ের শেষ ইচ্ছা
আমরা যেন আলপনার কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারি। বিশ্বাস করো বন্ধুরা, সত্যি টাকা পয়সা কিচ্ছু না, ভালোবাসা জানো তো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আলপনার বরকে দেখে সেটাই ভাবলাম। যখন বলল যে রাতে আলপনা গুরুতর অসুস্থ হয়েছে, সে রাতে ডাক্তাররা আলপনার বরকে একটু সুযোগ দিয়েছিল, তখন আলপনাকে গিয়ে সে একটু জড়িয়ে ধরছিল, সে ছটফট করছিল, ঠাকুর আমার বউকে ভালো করে দাও, যে করেই হোক, যেটার বিনিময়ে হোক আমার বউকে ভালো করে দাও, আমার আলপনাকে ভালো করে দাও। ছেলেটা যখনই ছেলেটার কাছে এই ধরনের কথা বলা হচ্ছে, ছেলেটা কাঁদছে। সত্যি ভাই, তোমাকে স্যালুট জানাই। তুমি স্বামী রূপে যেমন একজন বড় মনের মানুষ, মানুষ রূপেও তুমি ঠিক তেমনি একজন বড় মনের মানুষ। আলপনা পুণ্যবতী, তাই সে তাড়াতাড়ি কৃষ্ণের সঙ্গে চলে গেছে। কৃষ্ণের হয়তো সে দেখা পেয়েছে। সবসময় মেয়েটার মুখে শুনতাম কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এত অসুস্থ তাও সে দেখেছো বন্ধুরা দিব্যি হেসে হেসে কথা বলছে। তাই বলছি, টাকা পয়সা কোনো কিছু না। এই যে টাকা পয়সা, হিংসা, আমার 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 আমার, বিশাল অনেক বড় হচ্ছে উদাহরণ আলপনার বর। আলপনার বর সে অ্যাপোলোতে গিয়ে ডাক্তারদের সামনে, কি ডক্টর দেবমাল্য কি, তাকে গিয়ে বলছে লাগুক যত টাকা লাগুক, আমি আমার একটা কিডনি বিক্রি করে হলেও তাকে বাঁচাবো, আপনি কাজ শুরু করেন, আমার গায়ের রক্ত বিক্রি করে হলেও আমি আমার আলপনাকে বাঁচাবো। আমি কি বলবো, এই মুহূর্তে তোমাকে সান্ত্বনা দিতে চাই না ভাই, শুধু একটা কথাই বলবো, মনে জোর এনো। জানি যার বাড়ির গেছে, যার প্রিয় মানুষ গেছে, যার মেয়ে গেছে, সে জানে সেই মায়ের কি কষ্ট, সেই স্বামী জানে তার কি কষ্ট, তার ভালোবাসার মানুষটা চলে গেছে। আমি তোমাকে সান্ত্বনা দিতে আসছি না, আমি একটাই কথা বলবো, মনে জোর রেখো, যে জিনিসগুলো আলপনা ভালোবাসতো সেগুলি তুমি সুস্থ শরীরে করো, নিজেরও শরীরটার খেয়াল রেখো, ভালো থেকো। চলো।